ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারে ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তো আমাদের সিক্স সেমিস্টারের সিসি 14-এর যে পেপারটি রয়েছে, সেই সিসি 14 পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমাদের আগের ভিডিওতে আমি একটি 5 মার্কসের প্রশ্ন শেয়ার করে দিয়েছি, যারা এখনও তোলোনি তোমরা দেখে নোট ডাউন করে নিতে পারো। তা আজকের ভিডিওটাও সিসি 14 পেপারের প্রশ্নটা হচ্ছে 6 দিনের যুদ্ধ বলতে কী বোঝো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের একটি সালেও প্রশ্নটি এসেছিলো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তাই তোমরা যারা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের এই চ্যানেলে বিভিন্ন নিত্য নতুন আপডেট দিতে থাকবো। আর যারা যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। প্রশ্নটি দেখো, 6 দিনের যুদ্ধ বলতে কী বোঝো। এবার অ্যান্সারটি বলছি দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পশ্চিম এশিয়ার সবচেয়ে আলোড়নকারী ও দীর্ঘস্থায়ী বিবাদ হলো আরব ইসরায়েল সংঘর্ষ। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর হবে, ঠিক আছে, তয়তয়কার এটা একটু মিস্টেক হয়ে গেছে। তারপরে দেখো, 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলি কখনোই ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে পারেনি, যে কারণে আরব দেশগুলির সাথে ইসরায়েলের বহুবার সংঘর্ষ হয়েছে। পেঙ্গুইন ডিকশনারি অফ ইন্টারন্যাশনাল রিলেশনে বলা হয়েছে যে আরব ইসরায়েলের বৈরী সম্পর্ক বিংশ শতকের অন্যতম জটিল দুর্বোধ্য সংঘর্ষে পরিণত হয়েছিল। প্রথম প্যারাটি বলে দিলাম ভূমিকার। এবার দ্বিতীয় প্যারাটি দেখো কি রয়েছে। 1956 সালে সুয়েজ সংকটকে কেন্দ্র করে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের সূচনা হয়েছিল। এই বিবাদের সূত্র ধরেই পুনরায় শুরু হয়েছিল তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। 1967 খ্রিস্টাব্দে 5 জুন থেকে 10 জুন পর্যন্ত চলা 6 দিনের এই যুদ্ধে ইসরায়েল বাহিনী জয়ী হয়েছিল। এই যুদ্ধ ইতিহাসের পাতায় 6 দিনের যুদ্ধ নামেও পরিচিত, ঠিক আছে। অর্থাৎ এই যে 6 দিন ধরে যুদ্ধ চলেছিল সেটাই 6 দিনের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে যেসব ঘটনা অনুঘটকের কাজ করেছিল সেগুলি হলো, প্রথমত ঠান্ডা লড়াইয়ের সূত্র ধরে সোভিয়েত রাশিয়া মিশরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। দ্বিতীয়ত দেখো, ইসরায়েল চেয়েছিল একটি কৃত্রিম খালের দ্বারা জর্ডন নদীর গতিপথকে অন্যদিকে প্রবাহিত করতে, কিন্তু সিরিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায়। তারপর যাওয়ার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা যারা এখনও আমাদের অ্যাপস ডাউনলোড করেনি এলএসিস টিউটোরিয়াল অবশ্যই ডাউনলোড করে নাও। আর কিছুদিনের মধ্যে আমি তোমাদের নোটসগুলি সেখানে পোস্ট করে দেবো, তোমরা সেখানে পিডিএফ আকারে কালেক্ট করে নিতে পারো। তোমাদের এক্সাম খুব কাছেই রয়েছে, ইলেকশনের পরে তোমাদের এক্সাম হবে, তাই আগে ভাগে নিজেদেরকে রেডি করে রাখতে অবশ্যই আমাদের এলএসিস টিউটোরিয়াল অ্যাপসটি ডাউনলোড করে রাখতে পারো। সেখানে সব সাবজেক্টে তোমরা নোটস পেয়ে যাবে। আর কিছুদিনের মধ্যে আমি তোমাদের সিসি 13 পেপারের নোটসটি পোস্ট করে দেবো। তারপরে একে একে আমি সব পেপারের নোটসগুলো পোস্ট করে দেবো। তারপরে দেখো তৃতীয় কী রয়েছে। মিশরের প্রেসিডেন্ট নাসের 1967 খ্রিস্টাব্দে 20 মে সিনাই অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করেন। তিনি 22 মে টিরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করেন। এছাড়া তিনি আকাবা উপসাগর অবরোধ করেন, ফলে ইসরায়েলে এইলাট বন্দর বন্ধ হয়। এরপরে দেখো কি রয়েছে। আরবরা যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন ইসরায়েলের বিমান বাহিনী 1967 খ্রিস্টাব্দে 5 জুন আরব প্রজাতন্ত্রের ওপর অতর্কিত আক্রমণ শুরু করে। ফলস্বরূপ আরব ইসরায়েল যুদ্ধের শুরু হয়। 6 দিনের এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী মিশর, জর্ডান ও সিরিয়াকে পরাজিত করে এবং মিশরের সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার গোলান হাইটস দখল করে নেয়। তারপরে দেখো, নতুন রাষ্ট্র ইসরায়েল 6 দিন সময়ে 3টি আরব দেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়, যা সমগ্র বিশ্বকে চমকিত করে। এই যুদ্ধের পর আরব দেশরা নিজেদের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে সোভিয়েত রাশিয়ার ওপর অতিরিক্ত নির্ভরশীল হতে বাধ্য হয়। রাশিয়া তাদের অন্যতম মিত্রে পরিণত হয় হবে, ঠিক আছে। এখানে মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। ছোটোখাটো একটু মিস্টেক হয়ে যায় টাইপিংয়ে, তোমরা একটু দেখে ওটা সঠিক করে নিও। তারপর দেখো, এবং তাদের বিভিন্ন সামরিক সহায়তা দিতে থাকে, যার ফলস্বরূপ বিশ্বে ঠান্ডা লড়াই আরও তীব্র হয়ে ওঠে।
তাহলে তোমাদের 5 মার্কসের প্রশ্ন মোটামুটি 250 শব্দের মধ্যে লিখতে হয়। আমি তোমাদের অলরেডি শেয়ার করে দিয়েছি, 250 শব্দের মধ্যেই রয়েছে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই প্রশ্নটি রেডি করে নিও। আর যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর কিছুদিনের মধ্যে আমি এক্সাম আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশনও পোস্ট করব। তাই বিভিন্ন ইতিহাস বিষয়ক সাজেশন পেতে এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।